Muka ni muka. Mukha ma hamago ma. Sila naglan. Kulo usah bati itu kulo. Otte te ba domuru langka. Anglat kuai semanja. Ang otte te no. Mu thanci tu kuai thaimpa. Otte te ba tu sugo ere unsido. Otte te ba uni pere otte te ba. Ag buat hanya kita na tungra dido. আমার নাম রহিম ত্রিপুরা স্যার। বাড়ি বাড়ি কালাডেপা নরসিং সর্দার পাড়া স্যার। আচ্ছা, আপনার যে মেয়েটার মৃতদেহ পাওয়া গেছে এটা তো আপনারই মেয়ে? আমারই মেয়ে। নাম কি? অজয় শিখা ত্রিপুরা স্যার। অজয় শিখা? বয়স 9 বছর স্যার। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা স্যার আমিও বাড়ি আসছিলাম না স্যার, বাড়িতে তার মা জমে আসছিল, তারপরে বাড়িতে তার দাদা আসছিল, দাদারে জিজ্ঞাসা কইরা খেলতে যাই কইয়া বাইরে গেছিল স্যার। এরপরে কটার সময়? গতকালকে আনুমানিক এখন তো ঠিক কইতে পারতেছি না স্যার, 11:30 ঠিক মানে তারা খেলতেছিল, খেললা এরপরে যার যার দুপুরে যার যার খাবার খাইব তারাও গেছে, আমার মেয়েও খাইছে। এরপরে এই খাওয়ার সময়টা তো কইতে পারতেছে না স্যার, খাওয়ার সে লগে লগে আবার খেলতে যায় কইয়া মানে গেছে, আর পাওয়া গেছে না স্যার, ওই মানে পাওয়া গেছে না আর কি স্যার। তো কি মনে করেন এই ঘটনাটা কি হতে পারে? এটা তো স্যার আমার মেয়ে মানে কোনোখানে ভয়ে এবং লজ্জায় কোনোখানে বার হয় না স্যার, আমায় পেলে বার হতো স্যার, কিন্তু আমিও বাড়ি ছিল না সেদিন। জবরদস্তি কইরা স্যার কোনো ব্যক্তি তারে এইরকম ঘটনা ঘটাইছে বলে আমার মানে ধারণা। এরকম কেউ সন্দেহ হয়নি আপনার পাড়ার? আমার এরকম কোনো সন্দেহ, এতো স্যার খেলতো, এতো তার মেয়ে ছেলের বাদে আর কারোর মেয়ে তো এখানে নাই, ছেলেও নাই, তার সাথে সকালেও খেলছিল, তো সকালে দুপুর হয়েছে, দুপুরে খাওয়ার পরে আবার খেলতে যায় কইয়া এরপর থেকে মানে নিখোঁজ, মানে কালকে সারা রাত্র খোঁজাখুঁজি করার পরেও পাওয়া গেছে না স্যার। কয়টার সময় আপনারা ধরো এই যে গরম পড়ার একটু আগে মানে সন্ধান পাওয়া গেছে স্যার। কি আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন না পুলিশ দেখতে পাইছে? এটা তো স্যার আমি লাস্টে গ্রামের মানুষ দেখতে পাইছে, গ্রামের মানুষ আর পুলিশ সবাই মিলে দেখছে, জঙ্গলে দেখছে আর কাল তখন পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 20-5-2025 বিকাল 4:30টার সময় কালারডেপা নলসিংপাড়ার রহিম ত্রিপুরা এবং তার স্ত্রী সবিতা ত্রিপুরা আমাদের অনুবাজার থানাতে আসে এবং একটা মিসিং এন্ট্রি করায় যে তাদের নাবালিকা মেয়ে 9 বৎসরের অজ্জশিখা ত্রিপুরা পাওয়া যাইতেছে না, এবং তারা মিসিং এন্ট্রিতে কইছে 1:30 থেকে 2টার মধ্যে থেকে পাওয়া যাইতেছে না। তো যথারীতি এটা থানার জিডিতে এন্ট্রি করা হয় এবং আমাদের যে সিনিয়র অফিসার সবাইকে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে ওসি এবং স্টাফ টিএসএল নিয়েছিরা তার বাড়িতে গেছে, এবং পরক্ষণে আমিও আমার স্টাফ নিয়ে এসেছি, এবং সঙ্গে আমাদের যে ডিজাস্টার পার্টি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের 2জন ডিসিএম সহ আইছে। আমরা রাত্রে প্রায় 12টা-1টা পর্যন্ত তারা আশেপাশের বাড়িঘর সব সার্চ করছি, যেখানে যেখানে পসিবিলিটি আছে সব আমরা দেখছি। তো রাত্রে 12টার সময় আমরা ওইখানে কিছু পুলিশ আইতেছিল, আমরা গেছি, আবার সকালবেলা ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম আমরা স্পটে ডাকাইছি। আজকে 7:30টার সময় অনুমান তাদের যে বাড়ি কালারডেপা নলসিংপাড়া, বাড়ির থেকে প্রায় 500-600 মিটার
দক্ষিণ পশ্চিম কোণাতে একটা রাবার বাগানের পাশে জঙ্গলে তার ডেড বডি পাওয়া গেছে। আমরা গতকালকে যেটা নিয়ম অনুযায়ী যদি মাইনর মিসিং হয় কেস দেওয়া লাগে, আমরা গতকালকে একটা কেস মনোবাজার থানাতে গতকালকে আমরা একটা কেস নিয়ে নিছি, কারণ মাইনর মিসিং হলেও কেস নিতে লাগে। সেই হিসাবে কেস নাম্বার ছিল 14/2025 কেস নাম্বার মনোবাজার কেস। এটা কিডন্যাপিং কেস নেওয়া হয়েছিল। তো আজকে সকালবেলা যখন আবার ফরেন্সিক টিম প্লাস আমাদের ডগ স্কোয়াড আয়াছিল, আবার পুরা পুলিশ ফোর্স পুরা টিম সার্চিংয়ে শুরু হয়েছে, গ্রামবাসীও সার্চিং করতে আসলো। তো আমাদের ডগ স্কোয়াডে একটা মোটামুটি একটা দিশা দিছিল, সেই অনুযায়ী গ্রামবাসীরা যখন পুলিশ সহ জঙ্গলে তল্লাশি করছে তখন তার ডেড বডি পাওয়া গেছে। তো ফরেন্সিক টিম সেখানে যা যা করণীয় আমাদের ফরেন্সিক টিমের মাধ্যমে যা যা ক্লু কালেক্ট করা আমরা কর্ডন করছি, প্রথম কর্ডন করার পরে সব কিছু নেওয়ার পরে আমরা ডেড বডি শিফট করাইছে মনোবাজার সিএইচসিতে। সেখানে ইনকোয়েস্ট করা হয়েছে ডিসিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে, ডক্টর তারপরে টিম অফ ডক্টর দিয়ে সেটা পিএমের ব্যবস্থা করা হয়েছে। এভরিথিং করানোর পরে আমরা পিএম শেষ করার পরে ডেড বডি হ্যান্ড ওভার করা হয়েছে। এখন তদন্ত চলছে ঘটনাটা অ্যাকচুয়ালি কীভাবে হলো, কে করলো বা কে ইনভলভ থাকতে পারে, এটার জন্য আমরা এখন এই তদন্ত চলছে। তদন্তে যা বের হয় পরে আমরা জানাবো ওটা কী হয়েছে। প্রাথমিক তদন্তে কি স্যার বডিতে কোনো রকমের আঘাতের চিহ্ন পাওয়া